আমরা সবাই সভা করছি এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী তিনিও যথাসময়ে এই জেলাতে আসবেন দলের পক্ষে আবেদন নিয়ে। দলের ইস্তাহারও প্রকাশিত হয়েছে এবং আমরা একেবারে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই নির্বাচনে মাঠে নেমেছে। আজকে আমাদের যে বৃহৎ কর্মী সভা আছে বুথ পিছু 30, তবু আমরা দেখছি যে সেখানে অনেক বেশি লোক হয়ে যাচ্ছে। সাগর দিদি দিয়ে আমরা শুরু করব, তারপরে আমাদের প্রোগ্রাম আছে নবগ্রামে, তারপরে আছে খড়গ্রামে। এবং আজকে আমরা সমস্ত শাখা সংগঠনকে নিয়ে বসেছি। তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন, শিক্ষক সংগঠন, আইনজীবী সংগঠন, ডাক্তার সংগঠন, অধ্যাপক সংগঠন, কিষাণ ক্ষেত মজুর, SC ST OBC, ছাত্র যুব মহিলা, সবাই, জয় হিন্দ বাহিনী, সবাই একবারে এই নির্বাচনে নামবে। প্রত্যেক শাখা সংগঠন আলাদা আলাদা কর্মসূচি করবে। সেই কর্মসূচির বিস্তারিত প্রোগ্রাম 5 তারিখে যখন আমি এই জেলাতে আবার আসব আমার হাতে এবং জেলা সভাপতির হাতে তুলে দেব। এবং আমরা একেবারে এই জেলাতে 3টে আসন এবং দক্ষিণ মালদার 2টো, ফারাক্কা শামশেরগঞ্জ, ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এগিয়ে রাখার সংকল্প নিয়ে আমরা মাঠে নেমেছি। এবং বিরোধীরা ছত্রভঙ্গ, দুর্বল, তাদের যে ধরুন 16 সালে কংগ্রেস CPM জোট ছিল, 18 সালে পঞ্চায়েতে যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে কংগ্রেস CPM BJP হজবরল জোট হয়েছে। কিন্তু আজকে তারা নিজেরাই ছত্রভঙ্গ, দিশাহীন। আমরা এই নির্বাচনে ভালো করে মাঠে নামবো এবং আমরা দেখছি না, এটা তো আমরা প্রকাশ্য সভাতেই বলেছি, এদের 1 পয়েন্ট এজেন্ডা উন্নয়নে বাধা দাও। জননেত্রী মমতা ব্যানার্জির হিমালয় পর্বতের মতো জনপ্রিয়তা, হিংসার এখনো পর্যন্ত কোনো ওষুধ বেরোয়নি। অতএব সেই হিংসা থেকে এই ধরনের তাকে ছোট করার জন্য কথাবার্তা। এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস তার যে উত্তরণ, অশ্বমেধের ঘোড়ার মতো যেভাবে তৃণমূল কংগ্রেসের বিজয়রথ এগিয়ে যাচ্ছে, তাকে আটকাতে না পেরে এই ধরনের তারা কাজ করছে। এটা একটা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু। মানে এটা তো আপনার আসামের লোকরাই যেভাবে দুর্দশায় আছে এবং এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এবং এটা স্বাধীনতার এতদিন পরে ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে এটা এক প্রকারের অত্যাচার ছাড়া অন্য কিছু। এটাতে আমাদের পার্টি অনেক আগেই তার স্ট্যান্ড নেত্রী ক্লিয়ার করেছে। আমাদের হাই লেভেল প্রতিনিধি দল আসামে গেছে এবং আমরা এই পদ্ধতির বিরোধিতা করছি। এটা আমাদের দল আগেই বলেছে, নতুন করে আমার কিছু বলার নেই। একটা সোজা বাংলা হিসাব আপনাকে আমি দিই। 14 সালে আমরা এই জেলায় 18% ভোট পেয়েছি। 16 সালে এই জেলাতে আমরা 32% ভোট পেয়েছি। এবং এবারে তৃণমূল কংগ্রেস এই জেলায় 50-এর কাছাকাছি পার্সেন্টেজ ভোট পাবে। এবং এই বৃহৎ অঙ্কের ভোট পাওয়ার কোনো অধিকার, ক্ষমতা, যোগ্যতা বা বুথ লেভেল সংগঠন অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এদের কি করুণ অবস্থা গাঁগঞ্জে। তো নিশ্চিন্ত থাকুন, এই জেলাতে তৃণমূল কংগ্রেস জিতবে। উই শ্যাল ওভারকাম। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।